আল্লাহর হুকুমের সামনে হাজির হন। আমার মতো দেখতে একজন হুজুর আসবে, এসে সালাম দেবে। এসেছে? দূরের দিকে দেখো তো আসছে কি। তাড়াতাড়ি আসেন। দেখতে পাচ্ছ না? আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। একটু চোখে হাত দাও। এবার দেখো ভালো করে, মেয়ে ছেলে কি বেটা ছেলে আগে দেখো, চিনতে পারবে এবারে। মেয়ে ছেলে কজন আছে, বেটা ছেলে কজন আছে? এই যে লাশগুলো কেটে পড়ে আছে। হ্যাঁ, মেয়ে ছেলে বোঝা যায় না কি বেটা ছেলে বোঝা যায় না? আচ্ছা, কোনো জীবজন্তুর আকারে আছে না মানুষের আকারে? আচ্ছা, ওই লাশগুলো জ্বলে যাবে। হ্যাঁ, তুমি বলবে আগুন ধরে যাবে। হ্যাঁ, আছি আছি। বলছি এখানে যাবো, ওই জায়গাটা ক্রস করে তো, মানে বাড়িপুর চাম্পাহাটি ঘটকপুকুর। ঘটপুকুর নেমে ফোন করবেন আমাকে। না, ঘটকপুকুর যাবো কিভাবে ওইটা জিজ্ঞেস করছি। ওই বেহালা ঘটকপুকুর ওই রোডটা তো? বেহালা ঘটপুকুর না, ঘটপুকুর মালঞ্চ। ঘটপুকুর ঘটপুকুর জিজ্ঞেস করবেন। হ্যাঁ, মালঞ্চর আগে, মালঞ্চর আগে ঘটপুকুর। ওই তো চাম্পাহাটি বললেন তো? চাম্পাটি না, ঘটপুকুর। আপনি তো বললেন ঘটকপুকুর এসে চাম্পাহাটির রাস্তাটা থেকে এসবিআই ব্যাংক, ওটাই তো। আপনি আগে ঘটপুকুরে আসুন, এসে তারপরে আমাকে ফোন করুন। আগে ঘটপুকুরে আসুন, হ্যাঁ, তারপরে আমাকে ফোন করুন। দিনই লাশগুলোকে জ্বালিয়ে দেওয়া হলো। জ্বলছে, আগুন জ্বলছে। বলো আলহামদুলিল্লাহ বলো। যতই আগুনগুলো জ্বলে জ্বলে পুড়ে পুড়ে লাশগুলো পুড়ে যাবে, তত তোমার শরীরটা হালকা হবে। লাশের কাছে মক্কেল হুজুরগণ, আপনারা 10,002 জন মক্কেল হুজুর হাজির হয়ে যান। 10,002 জন মক্কেল হুজুর লাশের কাছে হাজির হয়ে যান। 10,002 জন মক্কেল হুজুর আল্লাহর হুকুমে লাশের কাছে জলদি হাজির হয়ে যান। একদল হুজুর এসে সালাম দেবে। তোমার বাড়ি আরও কী কী কাজ আছে সব একেবারে কাজটা কমপ্লিট করে দেবো। এসে এসে সালাম দিলে বলবে আমাকে, ঠিক আছে? তাড়াতাড়ি আসেন। এসে সালাম দিলে বলবে সালাম দিয়েছে। আপনি এখন কোথায় আছেন? টাকি রোড। এখন কোথায়, জায়গাটা কোথায়? বসিরহাটে আছেন তো? বারাসাতে আছেন, তাহলে বারাসাত থেকে DN-16 ধরুন, ঘটপুকুর চলে আসুন। ঠিক, বুদ্ধিনী স্বাধীনী মেয়ে ছেলে কী করে চলে, কী রাস্তাঘাট থেকে যাবে। এসছে? আসেনি না, এখনো জেন আছে, কাছে জেন আছে। একটা জেন যে অবশিষ্ট আছে তাকে আমি জয় করে দিচ্ছি। সেই জন্য মিথ্যে কথা বলছে। বিসমিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শয়তানের বাচ্চা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর একটা নতুন করে লাশ পড়েছে। হ্যাঁ, এই লাশগুলো যা জ্বলছিল, জ্বলে সারকার জ্বলে আগুন লেগে গেছে।
চোখ বন্ধ করো। কোনো লাশ, কাটা লাশ দেখতে পাচ্ছ? মুখ দিয়ে কথা বলো। তোমার বাড়ি দেখতে পাচ্ছ? বাড়ির দিকে যাও তো, আস্তে আস্তে বাড়ি দেখো। তোমার বাড়িটা আস্তে আস্তে দেখা যাবে ইনশাল্লাহ। তোমার বাড়ি বাড়ি দেখতে পাচ্ছ? বাড়ি, চোখ খুলো না। বাড়ির দিকে যাওয়ার যে রাস্তা আছে, যতগুলো তোমার ইয়ে আছে সেগুলো সব দেখতে। হ্যাঁ, রাস্তা, কোনো রাস্তা দেখতে পাচ্ছ? চোখ খুলবে না। কোনো রাস্তা দিয়ে যেরকম আমরা হেঁটে যাই, এরকম হেঁটে যাওয়া, বা কোনো রাস্তা দিয়ে যাচ্ছ এরকম দেখাচ্ছে? রাস্তা দিয়ে হেঁটে যাও, তোমার বাড়ি চলে যাবে। বাড়ি গেলে বলবে যে আমি বাড়ি চলে এসেছি আলহামদুলিল্লাহ, জোরে বলবে। হ্যাঁ, বাড়ি দেখা যাচ্ছে? বাড়ির দিকে যাচ্ছ তো? কোন দিকে যাচ্ছ? শুধু একটুখানি আমাদের মাটা ওই পর্যন্ত গেছে, আর যাই না। তোমাদের মাদের বাড়ি, বাপের বাড়ি তার মানে, তাই তো? আচ্ছা, বাপের বাড়ি যাও। বাপের বাড়ি দেখতে পাচ্ছ? না, ওই রাস্তা পর্যন্ত গেছে, আর যাই না। আচ্ছা, রাস্তার উপরে কি দেখা যাচ্ছে? খাল, বিল, বাগান, নদী, নালা, রাস্তা শেষ কি? আর শুধু রাস্তা দেখতে পাচ্ছি আর কিছু। রাস্তা দেখতে পাচ্ছ তো? তা রাস্তা দিয়ে তোমার মাদের বাড়ি চলে যাও। আমাদের ঘরে চলে যাবে। ছোটবেলার থেকে তার মানে জেনের সমস্যা। আর এখন থেকেই সমস্যা। মা বেঁচে আছে না? বেঁচে আছে বলেই তো অক্ষম। পরে বলছি আপনার সাথে। শেষ করে দেন, আর ওর মার মতন করে দিত। বেঁচে গেছে, আল্লাহ হায়াতে বাঁচিয়েছে। আল্লাহ যে কোনো একটা ওসিলায় সুস্থ করে দেয়। আর ভাই, আমি এই ভিডিও ছেড়েছি, দুনিয়ার তদবির কারক যত আছে দিয়েছি, এক এক করে ফোন করে, ভাই আমি এই কাজটা কী করে করবো, এটা কী করে করবো একটু বলে দাও। আমি আমার কাজ করবো না তাদের কাজ করবো বলে দিন, এবার বিপদে পড়ি। এই বাংলাদেশ থেকে একজন ফোন করেছে, বলে আমার একটা মুমিন জিন দাও। আমি দিচ্ছি 30,000 টাকা দেওয়া নয়, মোমিন জিন। মুমিন জিন চাচ্ছে, বললে আমি বন্ধু করবো। তাই ভালো আছে, দিলাম। লোক জেনে জ্বালায় পাগল হয়ে যাচ্ছে, লোক জেনলে বন্ধু করবে। বন্ধু করে। গেছো? না, আমি যাচ্ছি না, রাস্তায় গিয়ে আর যাচ্ছি না। যাচ্ছ না? কি সামনে কি আছে? সামনে রাস্তা আছে, তা যাও। আর যেতে পারছি না। কেউ বাধা দিচ্ছে? আমি আর যেতে পারছি না। কি অসুবিধা হচ্ছে? কি অসুবিধা হচ্ছে? হাঁটতে পারো না? তীব্র আর যেতে পারছি না। না কেউ টেনে রেখে দিয়েছে, না কেউ ভয় দেখাচ্ছে, না কোনো সাপ, কোনো ব্যাং, কি কি জিনিসটা কি? মুগ্ধ বলো। না, আমি ওখানে গিয়ে আর যেতে পারছি না। শরীর অকেজো হয়ে গেছে? হ্যাঁ, ওই পর্যন্ত গেছে। আচ্ছা, ওখানে তার মানে তোমার জেন আছে, ওরা বাড়ি যেতে দেয় না, এর মার্কার জেন আছে, ওই জেন ডিস্টার্ব করতেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এই মোমেনা যেখানে যাচ্ছে বাপের বাড়িতে, রাস্তা সোজা পরিষ্কার করে দিচ্ছি। কোনো জেন যদি বাধা দেয়, তোমাদের মারার জন্য আমি একে পাঠাইনি, আমি মোমেনার চিকিৎসা করছি। এই মোমেনার চিকিৎসায় যদি বাধা দাও, একদম এক এক কোপে ঘাট থেকে মাথা আলাদা করে দেবো। ভালোই ভালোই বলছি, রাস্তা ছেড়ে দাও। বিসমিল্লাহির রহমানির রহিম। সোজা দেখো, চলে যাও, সোজা চলে যাও। যেতে পারছো? না, হ্যাঁ, না, ওপারে কিছু দেখা যাচ্ছে? না, আমি উপরে দেখতে পাচ্ছি না, যেতেও পারছি না। যেতে পারছো না? বাধা দিচ্ছে। এই মেয়েটার কাছে যে জেনগুলো ছিল, 7জন জেন, আমার হিসাবে 7জন জেন ছিল। 7জনা, 6জনা মরে গেছে, সর্দার বেঁচে আছে। ঠিক আছে? এই যে মাঝে মধ্যে না না করতেছে, মানে কাজে গুলোচ্ছে, ওই সর্দার জেন কিন্তু এই মাঝে মধ্যে ডিস্টার্ব করছে। এবার এই মেয়েটার মায়ের কাছে জেন আছে, জেনগুলো ধরেছে বাপের বাড়ির থেকে ছোটোবেলায়। কত বছর বয়স তখন? 1 বছর। চোখ খুলবে না, চোখ বন্ধ করে থাকো।
তুমি বাপের বাড়ি যেতে পারবে, তোমার মায়ের কি সমস্যা সব দেখতে পাবে ইনশাল্লাহ, চোখ খুলবে না। 1 বছর 2 3 4 5 6 7 8 9 বছর বয়স থেকে না জেনে সমস্যা মায়ের বাপের বাড়ি থেকে। এবারে যদি বাপের বাড়ি যায় মানে দেখতে দেখতে, তাহলে ওখানে কটা জেন আছে, মার কাছে কী জেন আছে, বাড়ি কি সমস্যা আছে সব ধরা পড়বে। এই জন্যই রাস্তা জেনেরা জাদু করে ব্লক করে দিয়েছে যাতে করে না যেতে পারে। ঠিক আছে, বিসমিল্লাহির রহমানির রহিম। রাস্তা পরিষ্কার হয়ে যাবে ইনশাল্লাহ। বলতে মোমেনা যেখানে রাস্তা বের দিয়েছে জাদু করে রাস্তা আটকে দিয়েছে, সমস্ত জাদুগুলো ধ্বংস করে দিচ্ছি। কোরআনের কাছে কোনো চালাকি খাটবে না। এখানে আল্লাহর কালাম, চোখ খুলবে না। মোমেনার সামনে যে রাস্তা ব্লক করা হয়েছে জাদুর মাধ্যম দিয়ে, সমস্ত জাদু আমি কেটে দিলাম। আল্লাহ তোমার কোরআনের ক্ষমতা জাহির করে দাও, আমাদেরকে সাহায্য করো। যাও, চলে যাও। তুমি দেখতেও পাবে, যেতেও পারবে, তোমার চোখও পরিষ্কার হয়ে যাবে। আস্তে আস্তে যাও। যেতে পারছো? না, কি অসুবিধা হচ্ছে বলো? যেতেই পারছি না, ওইখান থেকে দাঁড়িয়ে আছি। ওখানেই দাঁড়িয়ে আছো? যেতে পারছি না। তোমার পা আর উঠছে না? না, ওখান থেকে আমরা যেতে পারছি তোমার পায়ে কিছু বাঁধা আছে? না। এমনি পা ওঠে না? বিসমিল্লাহির রহমানির রহিম। মাওলানা শফিকুল ইসলাম হুজুর আপনার সঙ্গী সাথী নিয়ে, মক্কেল হুজুরদের সর্দার হাবিবুল্লাহ হুজুর আপনার সঙ্গী সাথী নিয়ে, জেনেদুর সর্দার অলিউল্লাহ হুজুর আপনার সঙ্গী সাথী নিয়ে সবাই মোমেনাকে যেখানে ব্লক করা হয়েছে সেই জায়গায় আপনারা এসে যেসব জেনগুলো ডিস্টার্ব করছে তাদেরকে হয় বন্দি করেন, নাহলে জবাই করেন। করার পর সমস্ত জাদুগুলো ধ্বংস করে মোমেনাকে হাত ধরে আপনারা ওর বাড়িতে নিয়ে চলে যান, বাপের বাড়ি। দ্রুত আল্লাহর হুকুমে কাজটা করেন, দ্রুত কাজটা করেন, দ্রুত কাজটা করেন, দ্রুত চলে আসেন। আমার পক্ষ থেকে আপনাদেরকে সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার সালাম গ্রহণ করেন এবং আপনারা সকলে এসে কাজটা করে মোমেনাকে ওর বাপের বাড়িতে পৌঁছে দেন। তুমি দেখতে দেখতে বাপের বাড়ি পৌঁছে যাবে, আর যখনই বাপের বাড়ি পৌঁছে যাবে তুমি বলবে যে আমি বাপের বাড়ি পৌঁছে গেছি, আলহামদুলিল্লাহ। খুব কঠিন ব্যাপার, কঠিন আজকালকার জেন না। এরা একটা এতদিন মানুষ 10 বছর থাকলে ভাগড়া রেকর্ড করে, মানে আমি তো বেশ 10 বছর। আর কোর্ট কাছারি তো কী আইন আমি কিছু বুঝি না। আমার বাড়ি একজন জোর করে থাকবে 10 বছর, আবার আমার ভাগড়া রেকর্ড করে ভাগলে, তা জেনেরা 20 বছর 30 বছরে তা ভাগড়া রেকর্ড করবে না? ওরা তো ভাগড়া রেকর্ড করবে। আস্তে আস্তে বাড়ি পৌঁছে যাবে, তুমি বাড়ি পৌঁছে যাবে আর আমাকে বলবে যে পৌঁছে গিয়েছি। হাঁটতে পারছো না? না, তোমাকে কেউ চাগিয়ে নিয়ে যাচ্ছে। যাচ্ছি না, জাগিয়ে নিয়ে যায় না, হাঁটতেও পারছি না। তোমার দেখবে আস্তে আস্তে যে এখন তো শরীরটা ভারী হয়ে আছে, তাই না? হাঁটতে পারছো না, আস্তে আস্তে শরীরটা হালকা হয়ে যাবে। তুমি একটা কাজ করো, হাতের মুঠো বন্ধ করো, হাত খুলো না, হাতের মুঠো বন্ধ করে আলাদা করো, 2 হাত আলাদা রাখো। কাজের সিস্টেম আছে, সিস্টেমের বাইরে গেলে কাজ হবে না। এবার হাঁটতে পারবে ইনশাল্লাহ। তুমি শুধু আমার সঙ্গে বলো, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পড়ো আর হেঁটে হেঁটে আগের দিকে যাও। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, চলে যাও। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, 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 ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। যেতে পারছো? না, যেতে পারছি না। কি অসুবিধা হচ্ছে? ওইখানেই দাঁড়িয়ে আছে, আর যেতে পারছি না। এর বাপের বাড়ি পুরো জেনেরা ব্লক করে গেছে। আচ্ছা, কোনো গ্রাম, কোনো বাগান, আম বাগান, কোনো খালি ময়দান এরকম দেখা পাচ্ছ? না, একটা পুকুর দেখতে পাচ্ছি। পুকুর দেখতে পাচ্ছ? আর কিছু দেখতে পাচ্ছি। আচ্ছা, এই পুকুরটা কি তুমি চেনো? ছোটবেলায় দেখেছো? আমার বাবাদের পুকুর। তোর আব্বাদের পুকুর?
এই পুকুর থেকেই তোমার ধরেছে বাপ, এই পুকুর থেকেই তোমার ধরেছে। আচ্ছা ওই পুকুরে দেখো তো মানে কোনো কুমির, কোনো সাপ? আমি ওইসব দেখতে পাচ্ছি না, শুধু দেখতে পাচ্ছি পুকুরটা। আচ্ছা তুমি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পড়তে থাকো, ইনশাল্লাহ পৌঁছে যাবে। আমি কোরআন তেলাওয়াত করছি, আল্লাহ তুমি সমস্ত বাধা বিপত্তি নষ্ট করে একে এর গন্তব্যস্থলে পৌঁছে দাও। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পড়া বন্ধ করবে না। ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة مما رزقناهم ينفقون الذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون। সমস্ত জাদু কুপুরি যা কিছু আছে সব ধ্বংস হয়ে যাবে। وإلههم إله واحد لا إله إلا هو الرحمن الرحيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم لا يكره في الدين قد تبين الرشد من الغي فمن يكفر بالطاغوت بالله فقد استمسك بالعروة الوثقى انفصام لها والله سميع عليم الله ولي الذين آمنوا يخرجهم من الظلمات إلى النور والذين كفروا أولياءهم الطاغوت يخرجونهم من النور إلى الظلمات أولئك أصحاب النار هم فيها خالدون لله ما في السماوات والأرض إن تبدوا ما في أنفسكم أو تخفوا يحاسبكم به الله أيغفر لمن يشاء ويعز من يشاء والله على كل شيء قدير। এনারাই ট্রিটমেন্ট হয়ে যাবে আর দেখবেন শরীরের রং পরিষ্কার হয়ে যাবে, দান পড়ে যাবে আপনার। আমানার রাসূল বিমা উনজিলা ইলাইহি রাব্বিল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি লা নুফাররিকু বাইনা আহাদিন মির রুসুলিহি وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليك ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا وأخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين। পার হয়েছো? হ্যাঁ সেখানে আছো? পুকুর ছাড়া আর কি দেখা পাচ্ছ? কিছু দেখতে পাচ্ছি না। শাহিদ আল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসতি লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম কুল আল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মিম্মান তাশা ওয়া তানজিলুল মুলকা মিম্মান তাশা ওয়া তু'ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল। কোরআন হেরে যাবে আমি বিশ্বাস করি না, কোরআন জিতে যাবেই যাবে, শয়তান হেরে যাবে, কোরআন জিতে যাবে। আমানা রাসূলু বিমা উনজিলা ইলাইহি শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসতি লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম কুল আল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মিম্মান তাশা ওয়া তানজিলুল মুলকা মিম্মান তাশা ওয়া তু'ইজ্জু মান তাশা وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير تولج الليل في النهار وتولج النهار في الليل أسستيكو تولج الليل في النهار وتولج النهار في الليل وتخرج الحي من الميت وتخرج الميت من الحي وترزق من تشاء بغير حساب إن ربك وترزق من تشاء بغير حساب إن ربكم الله الذي خلق السماوات والأرض في 6 أيام ثم استوى على العرش يغشي الليل والنهار يطلب حثيثا والشمس والقمر النجوم مسخرات بأمره ألا له الخلق والأمر تبارك الله رب العالمين ادعوا ربكم تضرعا وخفيا إنه لا يحب المعتدين। أساس দেখো ولا تفسدوا في الأرض بعد إصلاحها وادعوه خوفا وطمعا إن رحمة الله قريب من المحسنين। যাচ্ছ? না যাইনি, ওখানে জায়গা আছে।
আস্তে আস্তে এগো, এবার হাঁটো, তুমি হাঁটতে পারবে। কুলিদুল্লাহ আর কোথাও যেতে পারছি না। যেতে পারবে, তুমি যেতে পারবে, আস্তে আস্তে এগো। কুলিদুল্লাহ রহমান হুজুর সব জবাই করে দেন, ফাঁকা করে দেন। ولا تزر بها ولا تخافت بها وابتغ بين ذلك السبيل وقل الحمد لله الذي لم يتخذ ولدا ولم يكن له شريك في الملك ولم يكن له ولي এবং একে আস্তে আস্তে করে এর গন্তব্যস্থলে পৌঁছে যাওয়ার তৌফিক দান করে দেন। এর আস্তে আস্তে এর গন্তব্যস্থলে একে পৌঁছে দেন, আল্লাহর হুকুমে পৌঁছে দেন। আল্লাহ একে তৌফিক দেন, আল্লাহ একে তৌফিক দেন। আল্লাহ আপনি সাহায্য করেন। কি সমস্যা আছে সেই সমস্যাটা সম্পূর্ণ সচক্ষে দেখে কাজটা করার মতন তৌফিক দান করে দেন। 33 আয়াতের নুরানি মক্কেল হুজুরগণ, আল্লাহর হুকুমে আপনারা চলে যান। রুগী দেখতে লাগবে ছোট, হ্যাঁ, কিছু কিছু রুগী মনে হবে কিচ্ছু ব্যাপার না, এই ঝাড়িয়ে দেবো হয়ে যাবে, কিন্তু সেই রুগীর পিছনে এত ভয়ঙ্কর ভয়ঙ্কর জেন জাদু থাকবে যেটা অবাক করা বিষয়। এর পিছনে এত ভয়ঙ্কর জেন জাদুকর জেন এতদিন থেকে আছে, তোমরা জানতে? মানে টুকটাক একটু ইয়ে হতো, মানে মানে ভুল টুল বকতো, মানে খুব মাঝে মাঝে মানে খুব মাথা খারাপ করে দিত, মানে কেমন টেনশন হলে তখন মজা তো, তখন আর ধরে রাখা যাবে না। তখন আমি চলে যাবো, আমি এই করবো সেই করবো। এ তোমার স্ত্রী তো, ইনি কি হয়? আমার শাড়ি। তোমাদের শারীরিক মিলনে অসুবিধা করতো না? আমাদের সঙ্গে ততটা ইয়ে করতে না। স্বামী স্ত্রী মেলামেশা করতে গেলে ডিস্টার্ব করতো না? হ্যাঁ, ওটা তো করে। তো সেইটা আমি জিজ্ঞেস করছি। ও রাজি হবে না, হাঁকা তো করবে, হ্যাঁ। জেদ করবে। একটা মেয়েদের যে ইচ্ছা থাকে, ইচ্ছা শক্তি থাকবে না। তারপরে স্বামীর ওপরে এমনি মায়া থাকবে, বাইরে ঘাটে গেলে খোঁজ খবর সব নেবে, আর বাড়ি আসলি পুরো বিচ্ছিন্ন হয়ে যায়। বাড়ি আসলি মনে হবে কি ব্যাপার, হ্যাঁ। এতক্ষণ ফোন করতে হলো, কখন বাড়ি আসবে, কখন বাড়ি আসবে, কখন বাড়ি আসবে। কি হয়েছে? মাথার ভিতরে ভিতরে হচ্ছে। কি হচ্ছে? যতই বুদ্ধি খাটাস কোনো কাজ হবে না বাপ, কোনো কাজ হবে না। এই তেলটা হাতে লাও, নাকে ভালো করে টানো। এখানে আসো, এখানে আসো। আস্তে আস্তে অজ্ঞান হয়ে যাবে, দাঁতি লেগে যাবে। তুমি তেলটা বাঁহাতে লাও, ডান হাতে করে লে না, আঙুলি করলে নাকে দাও, কানে দাও, ভালো করে দাও। হুজুর আপনারা এর কাজটা পরিপূর্ণ করে কমপ্লিট করে দেন। যেসব জেনেরা ডিস্টার্ব করছে, সমস্ত জাদু বান কুপুরি বিদ্যা যা আছে সব ধ্বংস করে দেন। জেনগুলো জবাই অথবা বন্দি করে রুগীর সম্পূর্ণ আসর তুলে সুস্থ করে দেন। আল্লাহর হুকুমে সুস্থ করে দেন, আল্লাহর হুকুমে সুস্থ করে দেন। হয়তো এই ভিডিওটা আপনাদের দেখলে মনে হবে যে বেকার লোকের পিছনে হুজুর সময় দিচ্ছে, অথবা এরকম মনে হতে পারে যে হুজুর নাটক করছে বা সাজিয়ে রেখেছে, এরকম মনে হতে পারে। কিন্তু বাস্তব জিনিসটা হচ্ছে এই যে যারা এই জেন জাদুতে মানে ভুক্তভোগী, তারাই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে মানুষটা অরিজিনালি জেনের রুগী কি না। এই মানুষটা তার স্বামীর সাথে কীরকম ব্যবহার করতো আপনারা একটুখানি তার কাছ থেকে শোনেন, বুঝতে পারবেন যে অরিজিনালি একটা মানুষ কীরকম ব্যবহার করে তার স্বামীর সাথে। বাচ্চা কাচ্চা কটা? বাচ্চা 5টা বাচ্চা কাচ্চা। আমি কিছু কথা জিজ্ঞেস করবো, তুমি বলবে, দর্শকরা শুনবে। তোমার কাছে ছবি দিতে হবে না। ছবি দেবেন, এমনি খালি মুখে কথা বলবো। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। आप कहाँ से बोल रहे हैं?
अच्छा बाद में फोन कीजिए, आपको दिमाग खराब, आप पागल हो गया, आप ऐसा बात करते हैं। आपका पूरा सामान मैं कंप्लीट करके आपको दे दिए, आप कुछ इस्तेमाल नहीं किए तो काम कैसा होगा? बोलिए कैसा होगा? पूरा सारा काम आपको मैं रेडी करके हम दिए, तो आप बोले ठीक है हम कर लेंगे। हैं तो आप नहीं आए, उससे आज कितने दिन हो गए अब नहीं आए, फिर 5-6 महीना हो गए। আচ্ছা বলছি যে আপনার স্ত্রী মানে যখন তখন রাগ করা, হঠাৎ করে আপনি বাড়ি থেকে দেখে যাবেন ভালো, আর বাড়ি এসে দেখবেন যে ওর মুড খারাপ, এরকম দেখতেন না? আমি দেখতাম কি কি সমস্যা হতো একটু বলেন তো। মানে খুব আমার উপরে মায়া করতো, মায়া করে, আবার সামনে আসলি আবার দেখা যায় মানে মায়ার ঘরে দু একটা ভালোবাসার কথা বলতো, বলার পরে আবার ফের বলতো মানে এই মুহূর্তে এই কথা বলছে, আবার পরে ভুলে যাচ্ছে। হ্যাঁ, গিয়ে ধরো আমি একটা সিধা কথা বলছি, সেই কথাটা ওর ব্রেনটে ঢোকে না, ভুলভাল বলে ফেলছে, আর আমি যে কথাটা বলবো সে উল্টোটা শুনতেছে। এরকমই শুনে আমার উপরে মোটামুটি রাগ বিক্ষোভ দেখাতো। ফের আমি আবার অযথা রেগে যখন আমি ওর মানে সেই কথাটা প্রতিবাদ করব, তখন আবার ফের ও আস্তে আস্তে দফন হয়ে যেত। আর যেটা আমি জেদ করব কিন্তু ও সেই জেদের দিকেও কিন্তু মানে যেটা আপনি পা বাড়াতো না, যেটা আপনি বলবেন ও তার উল্টো দিক যাবে। উল্টো দিকে যাবে। হুম। এরকমইভাবে এই সংসার হচ্ছে। এখন আপাতত 5টা বাচ্চা। রাত্রিবেলা যে এই যে অন্য বাচ্চার কোনো সমস্যা নেই, এই ছোট বাচ্চাটার এর একটু সমস্যা হয় জেনের থেকে, আরও মারানোর কাছ থেকে জেনেছি যে ওর মার থেকে ধরেছে। হ্যাঁ, ওর মার থেকে ধরেছে, মানে এই বাচ্চাটা পুরো পেকে যাচ্ছে, মোটামুটি গায়ে পায়ে লাগে না, মানে খাওয়া দাওয়া হচ্ছে জেল না ভালো কোনো ঠিক। জায়গায় মানে হাজির হয়ে কথা বলেনি তাই না? না না, এমনি তারা বলতো, মানে অন্য মালানার কাছে গিয়েছি, হুজুরের কাছে গিয়েছি, তারা বলতো মানে জেনে পেয়েছে, যার জন্যে ঝাড়ফুঁক করে দিত, তাবিজ করে দিত, দিলেও বেশি দিন কেউ তাবিজ থাকতো না, আর সুস্থ হতো। আবার দেখা যাচ্ছে কিছুদিন পরে এরকমই আমার সঙ্গে দুর্ব্যবহারগুলো করতো। ওই জেন থাকার কারণে এরকম করতো। এবারে এখন শরীরের ভিতরে বলছে আমার শরীরটা যেন মাথা ঘুরে ঘুরে নিয়ে আসতেছে, আর এই মানে পাটাগুলো সব দুর্বল দুর্বল লাগতেছে, আমি আর চলতে পারতেছি না। আজকে ওর কারণ থেকে ও নিজে থেকে বললো যে মোটামুটি আমি ওই মালানার কাছে যাব, গিয়ে আমি একটু তদবির করবো। আর এর আগে তো আমি গল্প করেছি, আমি আপনার কাছে তো গিয়েছি বাড়িতে। যাক আল্লাহ আমাদের সুস্থ তাহলে আমার মনে মনে কি সব তাহলে আমার মার রোগের দূর মায়ের জন্য